আজকের এই ভিডিওর পরে আপনারা সবাই জানতে পারবেন কার কার চ্যানেলে মনিটাইজেশন হবে এবং কার কার চ্যানেলে মনিটাইজেশন হবে না। তো বর্তমানে যেটা ইউটিউবে চলছে সেই নিয়ম অনুযায়ী এই কমেন্টটি আপনারা দেখেন, আমার চ্যানেল নাম আলাদা, আমার আইডি কার্ডের নাম আলাদা। এখন প্রশ্ন হলো, আমার চ্যানেল মনিটাইজেশন সময়ে কোনো সমস্যা হবে কি? তো দেখেন, এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আপনার চ্যানেলের নাম আলাদা এবং আপনি মনিটাইজেশন করার সময়ে যে আইডিটা দিবেন সেই আইডির নাম আলাদা, তারপরে তখনকার আপনার চ্যানেলে মনিটাইজেশন হবে কি? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যারা ইউটিউবে নতুন, যাদের চ্যানেল মনিটাইজেশন হয় নাই। তো এই প্রশ্নটার উত্তর আমি একটু পরে দিব। তার আগে আপনার জানা দরকার যে আপনি ইউটিউবে মনিটাইজেশন অ্যাপ্লাই করলে আপনার চ্যানেলের কোন কোন বস্তু ইউটিউবে দেখবে সেটা কিন্তু আপনার জানা সর্বপ্রথম। তো সেটা জানার পরে আপনি এটাতে আসুন। তো আমি এই প্রশ্নটার উত্তর ভিডিওর শেষে দিচ্ছি। তার আগে আমি গুগলে যাওয়ার পরে একটি বস্তু সার্চ করব। সেখানে আমি দেখেন একটু তোলের দিকে যদি আমি আসি, তাহলে আসার পরে আমি এখানে দেখতে পারবো যে ইউটিউবে আমাদের কোন কোন ক্রাইটেরিয়া চেক করে এবং আমাদের চ্যানেলের কোন কোন বস্তু ইউটিউবে চেক করে। তো আপনারা এখানে আসার পরে 6টি পয়েন্ট দেখতে পারবেন। যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন আমি তাদের জন্য শর্টকাটে বলবো যে এইগুলার মানে কি। তো দেখেন, সর্বপ্রথম যে পয়েন্টটি আছে এই পয়েন্টটার মানে হলো মেন থিমস। তো মেন থিমস মানে কি? আপনার চ্যানেলের মেন থিমস মানে হলো যে আপনার চ্যানেলের নেম, ডেসক্রিপশন, আপনার চ্যানেলের ক্যাটেগরি, এই সম্পূর্ণ অনুযায়ী আপনার চ্যানেলের মেন থিমস বলে। তো আপনার চ্যানেলের মেন থিমস তারা চেক করবে মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে। তারপরে আবার কি চেক করবে? মোস্ট ভিউজ ভিডিও। তার মানে আপনার চ্যানেলের মধ্যে কোন ভিডিওটা সবচেয়ে থেকে বেশি ভিউজ, সেই ভিডিওটা আপনার নিজস্ব নাকি আপনি অন্য কারোর ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেছিলেন। তো আপনারা তো জানেন যে ইউটিউবে মনিটাইজেশন অ্যাপ্লাই করলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণের ভিউজ হওয়া দরকার। তো সেই সময়ে আপনার ভিডিওর মধ্যে কোন ভিডিওটা টপ র্যাঙ্কে থাকবে, হাইয়েস্ট ভিউজ থাকবে, সেই ভিডিওটা ইউটিউবে চেক করবে। তারপরে নিউয়েস্ট ভিডিও। তো নিউয়েস্ট ভিডিও মানে এটাই বোঝাবে, ধরেন আপনার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে যতগুলা ভিডিও আপনি আপলোড করেছিলেন সেই ভিডিওগুলা এবং রিসেন্টলি যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন মানে নতুন ভিডিও, তো সেই ভিডিওগুলো আরও আগের ভিডিওগুলোর সাথে অ্যাজ ইট ইজ মিল আছে কি না সেটা কিন্তু ইউটিউব থেকে আপনার চ্যানেলে চেক করবে মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে। তারপরে আপনার চ্যানেলের কি চেক করবে? বিগেস্ট পপুলেশন অফ ওয়াচ টাইম। তার মানে দেখেন আপনার চ্যানেলের মধ্যে কোন ভিডিওটা থেকে সবচেয়ে বেশি ওয়াচ টাইম এনেছে। তো সেই ভিডিওটার ওয়াচ টাইম আপনি কোনো থার্ড পার্টি অ্যাপসে থেকে কিনে নিয়েছেন নাকি জেনুইনভাবে আপনার ভিউয়ার্সের দেখে আপনার ভিডিওতে ওয়াচ টাইম দিছে, তো সেটা কিন্তু ইউটিউব থেকে চেক করবে। চেক করার পরেই কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন দিবে। তারপরে আরও কি চেক করব সেটা দেখেন, ভিডিও মেটাডাটা। তো ভিডিও মেটাডাটা বলতে এটাই বোঝায় টাইটেল, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন। তার মানে দেখেন আপনার চ্যানেলের মধ্যে টাইটেলে আপনি কি লিখেন, আপনার থাম্বনেলে আপনি কি লিখেন, আপনার ভিডিওর ডেসক্রিপশনে কি লিখেন। যদি আপনার থাম্বনেল একরকম থাকে, যদি আপনার টাইটেল একরকম থাকে, যদি আপনার ডেসক্রিপশন একরকম থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে মিসলিডিং মেটাডাটার প্রবলেম হবে, আর এই প্রবলেমেও কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন দিবে না। তো তার জন্য আপনার ভিডিও যেটা থাকবে সেই ভিডিওর উপরে ভিত্তি করে আপনার চ্যানেলের থাম্বনেল ক্রিয়েট করবেন এবং আপনার চ্যানেলের টাইটেল দিবেন, আর সেই ভিডিওর উপরে ম্যাচ করে ভিডিওতে যেটা বলছেন সেটাই কিন্তু আপনার ডেসক্রিপশনে সুন্দরভাবে লিখে দিবেন। অত হাজার হাজার পরিমাণের টাইটেল দেওয়ার জন্য ডেসক্রিপশনে কিন্তু এইরকম কোনো ধরনের কোনো সিস্টেমই নাই। জাস্ট আপনার ভিডিওর মধ্যে যেটা বলছেন সেটা খুব ভালো করে ভিউয়ার্সকে বুঝিয়ে দিবেন, সেটাই। তারপরে আপনি একটু দুইটা মানে টাইটেল দিতে পারবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু অত বেশি পরিমাণে দিবেন না, এগুলা কিন্তু মিসলিডিং মেটাডাটার প্রবলেমে যাবে। তারপরে লাস্ট সেটা কি দেখবে? তারপরে দেখেন চ্যানেলস অ্যাবাউট সেকশন। তার মানে আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশন চেক করবে মনিটাইজেশন দেওয়ার আগে। অ্যাবাউট সেকশন মানে কি বোঝায়? আপনার চ্যানেলের ডেসক্রিপশনে যে আপনি কিভাবে লিখেছেন সেই লেখাটার সাথে আপনার ভিডিওর ক্যাটেগরি মানে কন্টেন্টের সাথে অ্যাজ ইট ইজ মিল আছে কি না, তো সেটাই কিন্তু দেখবে। তারপরে ফার্স্টে যে আমি বলছিলাম মেন থিমস। মেন থিমস মানে আপনার চ্যানেলের যে আপনি ডেসক্রিপশন লিখবেন, আপনার চ্যানেলের যে আপনি ব্যানার দিবেন, আপনার চ্যানেলের যে লোগো দিবেন, আপনার চ্যানেলের যে নাম দিবেন, সেই নাম, লোগো, তারপরে ব্যানার, এগুলা যদি কারোর দেখে আপনি কপি করেন কিংবা কেউ যদি আগে থেকে দিয়েছে সেগুলা যদি আপনার চ্যানেলে ইউজ করেন, যেমন ধরেন প্রোফাইল, তারপরে চ্যানেলের ব্যানার, এগুলা যদি আপনি বেলেকেরটা নিয়ে কপি করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশনের সময় সমস্যা হবে। তো এবার আমি কমেন্টটাতে চলে আসলাম যে আমার চ্যানেলের নাম আলাদা, তারপরে আমার আইডি কার্ডের নাম আলাদা।
তো এখনকার আমার চ্যানেলে যদি আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করি তখনকার আমার কোনো সমস্যা হবে কি, এটা নিয়ে কোনো টেনশন করার কিছুই নাই। কারণ আপনার চ্যানেলের নাম আপনার যেটা ভালো লাগে সেটাই দিতে পারবেন। এবং কি আপনার যখনকার মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন তখন যদি আপনার নিজস্ব আইডি কার্ড না থাকে তাহলে আপনার বাড়ির ফ্যামিলির বা যে কোনো একজনের আইডি কার্ড আপনার পরিচিতর দিয়ে আপনি কিন্তু মনিটাইজেশন অন করে নিতে পারবেন। তো আমি এখানে আপনাকে নোটিস করব যে আপনার পার্সোনাল নিজস্ব আইডি দিয়ে আপনি আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন। যদি আপনার 18 বছর হয় নাই, মানে 18 বছর হয় নাই, তাহলে আপনার আম্মা আব্বা যে কোনো একজনের আইডি কার্ড দিয়ে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করে নেবেন, সেটা সবচেয়ে বেস্ট। আর যদি আপনার 18 প্লাস হয়েছে তাহলে আপনার নিজস্ব আইডি দিয়ে আপনার চ্যানেল আপনি মনিটাইজেশন করে নেবেন। এখানে আপনার নাম একরকম থাকতেই পারে, আপনার যেটা ইচ্ছা সেটাই নাম দিতে পারবেন চ্যানেলের, কিন্তু আপনার যেটা ডকুমেন্ট দিবেন সেটা যেন অরিজিনাল থাকে। তো এগুলা ঠিকঠাক রেখে দিবেন। তো মনিটাইজেশন নিয়ে যে সমস্যাটা ছিল আপনাদের মাঝে আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তী ইউটিউব রিলেটেড ভিডিওর জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন। আমি এখানে প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে কাজ করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা একসাথে সবাই এগিয়ে যাব। আল্লাহ হাফিজ।